আমি ফ্রিল্যান্সিং করে 10 লাখ টাকারও বেশি ইনকাম করেছি। খালিদ ফারহান ফ্রিল্যান্সিং করে $35,000 রেভিনিউ করেছে। শাহিনুরের মাসে আয় 2 লাখ টাকারও বেশি। শুধু তাই না, এখানে আপনি নিজেই নিজের বস, কোনো টাইম টু টাইম অফিসে যেতে হয় না, নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন, ফ্রিডমলি কাজ করতে পারবেন। আপনি হয়তো এখন ভাবছেন আমি এই ফ্রিল্যান্সিং নিয়ে পজিটিভ কথা কেন বলছি, কারণ এগুলোই তো ইন্টারনেটে বেশি বেশি দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি হাইপ হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইন্টারনেটে সবাই সাকসেস স্টোরি শেয়ার করে, কেউ ব্যর্থতার স্টোরি শেয়ার করতে যায় না। কিন্তু আপনি যদি এই ফ্রিল্যান্সিং এর ডার্ক সাইড সম্বন্ধে জেনে যান, আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনি ফ্রিল্যান্সিং লাইনে আসার আগে 10 বার ভাববেন। চলুন ব্যাপারটাকে সহজ করার জন্য আমি আমার লাইফের ঘটনা দিয়েই শুরু করি। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি যখন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ভর্তি হই, ওখানে সম্ভবত নবম ব্যাচে আমি ভর্তি হয়েছিলাম, এবং ওই ব্যাচে আমাদের প্রায় 400+ মানুষজন এনরোল করেছিল, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হয়। 400 মানুষজন আমরা গ্রুপে কমিউনিকেট করতাম। বাট টু বি অনেস্ট, 3-4 মাস যেতে না যেতেই 70 থেকে 80% মানুষজন আনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। মানে ভর্তি হওয়ার শুরু থেকে যে উল্লাস বা যে উন্মাদনা বা যে অ্যাক্টিভনেসটা ছিল, 3-4 মাস পর গ্রুপে সেটা আর আমরা দেখতে পেলাম না। শুধু তাই না, কেউ কেউ হঠাৎ হঠাৎ করে বলছে আমি ক্লায়েন্ট পাচ্ছি না, আমি হতাশ, আমি ফ্রাস্ট্রেটেড। আবার কেউ কেউ অ্যাগ্রেসিভ ভাবে যা তা কথা বলছে, এবং সেই সমস্ত মানুষদের এজেন্সি থেকে রিমুভ করে দেওয়া হয়। ওই সময়ে তারপরে আমি রিসার্চ করতে লাগলাম ফ্রিল্যান্সিং এর আসলে সাকসেস রেটটা কতটা পার্সেন্টেজ হিসেবে, এবং আমি যা দেখলাম, আপনি সেটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। 100% ফ্রিল্যান্সারের ভেতরে মাত্র 30% ফ্রিল্যান্সারই সাকসেস হয়, আর 70% ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয়। আমি যদি একটু ডিপলি যাই, ধরুন 100% ফ্রিল্যান্সারের ভেতরে 10% ফ্রিল্যান্সার একটু বেশি আর্ন করে বা একটা স্টেবল কেরিয়ার গড়তে পারে, তখন কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং কোর্সটা চলমান। আই থিঙ্ক আমি আপনাদের আগেই বলেছিলাম 3 থেকে 4 মাস মতো হয়েছে, এবং আই থিঙ্ক আর 1 মাস হলে পুরো কোর্স ডিউরেশনটা শেষ হয়ে যাবে। তখন এমনটা না যে আমি ক্লায়েন্ট পাচ্ছিলাম, আমি কিন্তু কোনো কোনো ক্লায়েন্ট পাচ্ছিলাম না। আমি অনেক ট্রাই করছিলাম, অনেকবার ব্যর্থ হয়েছি, এবং আমিও হতাশ বা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করেছিলাম। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড অ্যাট দ্যাট টাইম। বাট ওয়েট, সেখান থেকেই স্টার্ট হলো আমার নতুন জার্নি। আমি যেহেতু আগেই জেনে গেছি যে ফ্রিল্যান্সিং এর সাকসেস রেশিওটা কিন্তু খুবই কম, অনলি 30%, এবং ব্যর্থতার রেশিও অনেকটাই বেশি, 70%। তো আমি রিসার্চ করতে লাগলাম, ব্যর্থতার রেশিওটা এত কেন হয়, 70%, এটা খুবই বেশি, তাই না? তো আমি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখলাম, গুগল থেকে রিসার্চ করলাম, আর্টিকেল পড়লাম, এবং আমি খুঁজে পেলাম ফ্রিল্যান্সিংয়ের ডার্ক সাইড সম্বন্ধে, বা যেই কারণে ফ্রিল্যান্সাররা বেশি বেশি ব্যর্থ হচ্ছে। সেগুলি হলো: প্রথম, কোর্সের নামে তাবিজ বিক্রেতার পাল্লায় পড়া। আমার অনেক অনেক মেন্টর আছে যারা যারা হচ্ছে শুধু স্কিল শেখানোর প্রতি জোর দেয়, ক্লায়েন্ট হান্টিং এর পেছনে, মানে কিভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হয় ওটার পেছনে জোর দেয় না। বা অনেকেই আছে যে স্কিল শেখানোর প্রতি জোর দেয় না, ক্লায়েন্ট হান্টিং এর পেছনে জোর দেয়। নট অনলি দ্যাট, আমার একজন টিমমেট বর্তমানে আমাদের এজেন্সিতে কাজ করে, তো ও বলল, ভাই আমি একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছিলাম, এবং ওখানে নাকি আমাকে একটা প্ল্যাটফর্মে জয়েন করিয়ে দিয়েছিল। ওই প্ল্যাটফর্মে নাকি ভিডিও ওয়াচ করতে হবে, ভিডিও ওয়াচ করলে 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট করে আমি পাবো, ওটাই নাকি ফ্রিল্যান্সিং। নট অনলি দ্যাট, আবার কেউ কেউ সিপিএ মার্কেটিং, অ্যামাজন ফেক রিভিউ, কেউ কেউ ট্রেডিংয়েও যুক্ত করছে, নাকি এটাই ফ্রিল্যান্সিং। কোর্স কিনেও রিয়েল গাইডেন্স কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, আমি এখানে শুধু পয়েন্ট টু পয়েন্ট আকারে ডার্ক সাইড নিয়ে কথা বলবো না, কারণ আমার রেসপন্সিবিলিটি, মানে এই সমস্ত যে ডার্ক সাইড, মানে যে পয়েন্টগুলো বলবো, এগুলো থেকে কিভাবে মোকাবিলা করবেন, কারণ এটাও আমি মনে করি যে এটা আমার রেসপন্সিবিলিটি টু টেল ইউ। সো দেখুন, তাবিজ বিক্রেতার অভাব নেই, বাট ভালো ভালো কোর্স সেলারও রয়েছে। তো এমনটা না যে আপনি একটা কোর্স করলেন, ক্লায়েন্ট পেলেন না, ছেড়ে দেবেন না, এটা করবেন না, গিভ আপ করলে চলবে না। আপনাকে মাল্টিপল এজেন্সিতে ট্রাই করতে হবে, আরও একটা দুটো এজেন্সিতে ট্রাই করতে হবে। এবং আমি যখন এজেন্সিতে ভর্তি হই তখন কিন্তু মানে 1-2 মাস রিসার্চ করেছিলাম। তো ভালোভাবে রিসার্চ করবেন, ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন, তারপরেই অ্যাডমিশন নেবেন। 2, দীর্ঘমেয়াদী চিন্তা না করা। অনেকেই আছে যারা ভাবে যে
2-3 মাস 4 মাসের ভিতরে আমি সাকসেস পেয়ে যাব, লাখ লাখ টাকা আর্ন করতে পারবো, বাট ইটস নট ট্রু। আপনাকে অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর এটার পিছনে টাইম দিতে হবে, আর তা না হলে কিন্তু আপনি মাঠেই মারা যাবেন। তো অ্যাটলিস্ট সবসময় মাথায় রাখবেন যে আপনার কোর্স শিখতে মিনিমাম 4 থেকে 6 মাস টাইম লাগবে, এবং বায়ার ফাইন্ডিং শিখতে বা কলা কৌশলগুলো শিখতে অনেক টাইম লাগবে বর্তমানে যেহেতু কম্পিটিশন একটু হাই, সো সেক্ষেত্রে অ্যাটলিস্ট 1 বছর আপনাকে টাইম ওয়েস্ট করতে হবে বা টাইমকে ইনভেস্ট করতে হবে। এই মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনাকে নামতে হবে। 3, হার্ডওয়ার্কিং এবং পেশেন্স না থাকা। অনেকেই আছে যারা হার্ডওয়ার্কিং করে না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মানে লেস কাজ করে এবং বেশি রেজাল্ট এক্সপেক্ট করে, এবং তাদের ভেতরে পেশেন্স থাকে না। যেমন ধরুন আমরা হচ্ছে ধরুন সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ করি, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা। টাইম দেখলে হবে না বস, আপনাকে ডে টু ডে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এবং কিন্তু কনসিস্টেন্টলি পেশেন্সের সাথে কিন্তু কাজগুলো করতে হবে। ওকে, আর তা না হলে কিন্তু আপনি মানে আনসাকসেস হবেন, দ্যাট ইজ ফর শিওর। আর একটা বিষয়, ফেলিয়ার থেকে কিন্তু আপনাকে শিখতে হবে। অনেকেই আছে যে আমি ব্যর্থ হলাম মানে ক্লায়েন্ট আমাকে যা তা কথা বলছে, বা এরকম হয় না যে ক্লায়েন্ট বলে হে আই এম নট ইন্টারেস্টেড, তুমি চলে যাও, এরকম যে অনেক বিভিন্ন বাজে কথাও বলে, আমি এটা মুখে নিয়ে আসছি না। তো সেক্ষেত্রে এরকম করলে চলবে না, ক্লায়েন্ট আনহ্যাপি হতে পারে। ওকে, ক্লায়েন্ট আপনি নাও পেতে পারেন, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর লাগতে পারে, ডাজন্ট ম্যাটার, আপনাকে লেগে থাকতে হবে। ওকে, পেশেন্স হার্ডওয়ার্কিং এর সাথে প্রতিদিন কনসিস্টেন্সির সাথে আপনি কাজ করবেন, প্রতিদিনের কাজ প্রতিদিন। 4, রাত না জাগার মানসিকতা। কারণ অনেকে আছে যে রাত জাগতে চায় না। মানে আমি যখন প্রথম কাজ করছিলাম তখন 10টা 11টার ভিতরে ঘুমিয়ে পড়ছিলাম। তো এরকম করলে হবে না, কারণ মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করলে ফাইবার, আপওয়ার্ক অর হোয়াট এভার ইট ইজ, আপনাকে রাত জাগতে হবে 12টা 1টা 2টো 3টে। কারণ আমাদের দিন মানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের হচ্ছে আমাদের রাত মানে ওদের দিন, রাইট? তো সেক্ষেত্রে আমাদের রাত জাগতে হবে। আর ফাইবারে বা আপওয়ার্কে অর্ডারগুলো বেশি আছে আপনার 3টা 4টা এরকম, রাত 4টা 5টা এরকমের দিকে মানে অর্ডারগুলো আছে। তো সেক্ষেত্রে আপনাকে রাত জাগার মানসিকতা রাখতে হবে ইনিশিয়ালি, কারণ আপনি একটাও ক্লায়েন্ট পাননি বা আপনি স্ট্রাগল করছেন, কষ্ট করছেন, মানে আপনাকে রাত জাগার মানসিকতাও তৈরি করে রাখতে হবে। 5, কনসিস্টেন্টলি লার্নিং। অনেকেই আছে ভালোভাবে স্কিলটাও শেখে না। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে, স্কিল যদি না ভালোভাবে আপনি ডেভেলপ করতে পারেন, আপনি কাজ পাবেন না। তো সেক্ষেত্রে স্কিল আপনাকে ভালোভাবে স্ট্যাবলিশ করতে হবে, ভালোভাবে লার্ন করতে হবে, এবং এমনটা না যে স্কিলটা শেখা হয়ে গেলে আপনি বসে থাকবেন। আপনি বায়ার ফাইন্ডিং এর বিভিন্ন কলা কৌশলগুলো ইউটিউব রয়েছে, রাইট? এক্সটার্নালি বিভিন্ন নলেজ নিতে পারেন। তো আপনার বই পড়তে পারেন, মার্কেটিং বই পড়তে পারেন, 30 থেকে 1 ঘন্টা প্রতিদিন লার্নিং করবেন। এটাই সবাই ভুল করে, কারণ ওয়ারেন বলেছিলেন যে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আর আলবার্ট বলেছিলেন ওয়ান্স ইউ স্টপ লার্নিং ইউ উইল স্টার্ট ডাইং। তো প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 1 ঘন্টা লার্নিং এ টাইম দিতে হবে। 6, মার্কেট ও রিয়েলিটি। বাজারে অনেক কম্পিটিশন হাই, মানে হচ্ছে আমাদের শত মানে হয় না যে ক্লায়েন্ট যখন অনেক আবেদন পাবে বা প্রপোজাল পাবে, সেটা হতে পারে আপওয়ার্কে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেকটা কম রেটে করে দিতে বাধ্য হই আমরা। শুধু তাই না, নতুনদের জন্য প্রথম ক্লায়েন্ট পাওয়া, ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া কিন্তু খুবই কষ্টকর। শুরুর দিকে হয় না রিজেকশন, মানে ক্লায়েন্ট হচ্ছে আনহ্যাপি হলো বা অনেক সময় কাজ দিল না, তো সেক্ষেত্রে রিজেকশন সহ্য করতে হয় বারবার, এবং হচ্ছে আপনার মানে কাজ না থাকলে হয় না যে ডিপ্রেশন একটা বা হতাশ একটা ভাইব চলে আসে। আর তাছাড়া হচ্ছে আমাদের নতুন যারা ফ্রিল্যান্সাররা তারা সব সময় কম্পারিজন করে যে ও এত টাকা ইনকাম করছে, 2 লাখ টাকা ইনকাম করছে, 4 লাখ টাকা ইনকাম করছে। ওকে, তো এই কম্পারিজন করলে চলবে না বস। এবং ঠিক এখান থেকে শুরু হলো আমার ফ্রিল্যান্সিং এর নতুন পথ চলা, নতুন জার্নি। কারণ আমি অলরেডি জেনে গেছি ফ্রিল্যান্সিং এর ডার্ক সাইড সম্বন্ধে, এবং আমি জানি যে এগুলো আমি অ্যাভয়েড করব, এবং আমি 30% সাকসেস রেশিওর ভিতরে আমি ঢোকার জন্য আমাকে যা যা করতে হয় আমি তা করব। এরপরে আমি লং টার্ম থিঙ্কিং করা স্টার্ট করলাম। আমি 3-4 মাসে ক্লায়েন্ট পাইনি, তো কি হয়েছে, আমি
6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছরে তো পাবো, তাই না? তো সেক্ষেত্রে লং টার্ম থিঙ্কিং করা স্টার্ট করলাম, নিজের ভেতরে পেশেন্স রাখলাম, হার্ড ওয়ার্কিং করা স্টার্ট করলাম, আপনার স্কিলটাকে ভালোভাবে আমি আয়ত্ত করা স্টার্ট করলাম। সকাল 10টা থেকে একটানা রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টা নির্ঘুম অবস্থায় কাজ করেছি, বায়ের খুঁজেছি এবং দিন শেষে চোখে কালো দাগ পড়ে যেতে শুরু করলো, হেলথ বিগড়ে গেল, আমার জোশ এবং মোটিভেশনও চলে গেল শেষ পর্যন্ত। কিন্তু কথায় আছে, আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারেন, আপনার ভেতরে মোটিভেশন না থাকলেও আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারবেন। এবং আমি একটা কথাতে খুবই বিশ্বাসী, কষ্টের ফল কখনো বৃথা যায় না। আমি ওই সেম মাসে 2টো ক্লায়েন্ট পেয়েছিলাম। যাই হোক, আপনি যদি ভিডিওটা এখনো দেখছেন, তাহলে আপনি অলরেডি ফ্রিল্যান্সিং এর ডার্ক সাইড সম্বন্ধে জেনে গেছেন। তো আপনার যদি মনে হয় এই ডার্ক সাইড আপনার কাছে খুবই তুচ্ছ, বা আপনার মাইন্ডসেট এর থেকে আরো বেশি স্ট্রং, দেন ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং। আর আপনি যদি এখনো জানেন না ফ্রিল্যান্সিং আসলেই কি এবং এটা করতে আসলেই কোন কোন মাইন্ডসেটের প্রয়োজন হয়, তাহলে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমি তো এই 30% ফ্রিল্যান্স সাকসেস রেশিওর ভিতরে ঢুকে গেলাম, এখন আপনার পালা।